গুজব না, আমরা সবাই ধারণা করতে আছি আর কি। আপনি যদি না নিষেধ করেন তাহলে হাবু ভাই কেন চেয়ারম্যান পদপ্রার্থীতে দাঁড়াইবেন আসলে? এবার গ্রামের সবাই হাবুদের বাড়িতে যাবে মারজানের সাথে কথা বলবার জন্য। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের 383তম পর্বে। কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে, কারণ ফাইনালি গ্রামের যে মেয়েগুলো রয়েছে সবাই হাবুদের বাড়িতে যাবে মারজানের সাথে কথা বলবার জন্য। কারণ গ্রামের সবাই ভাবে যে মারজানি হয়তো হাবুকে নিষেধ করেছে চেয়ারম্যান পদে দাঁড়াতে। আর এজন্যই যখন মারজানের সাথে কথা বলবে এবং মারজানকে রিকোয়েস্ট করবে, ঠিক তখনই মারজান আশ্চর্য হয়ে যাবে। মারজান বলবে, এগুলো তোমরা কি বলছো? আমি কেন হাবুকে নিষেধ করব? আমিও তো হাবুকে বলেছি যে গ্রামে এই যে সেকেন্ড চেয়ারম্যান রয়েছে তার বিপক্ষে কারো না কাউকে দাঁড়াতে হবে। হাবুকে তো আমিই দাঁড়াতে বলেছি। আর এই কথা শুনে গ্রামের লোকরা মারজানের প্রতি যে ভুল ধারণাটি পোষণ করেছিল সেটি এবার ভেঙে যাবে। আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের মামাকে দেখা যাবে তারা নিজেদের লোকদেরকেই বিশ্বাস করতে পারবে না। তারা ভাববে যে তাদের যে নিজেদের লোকরা রয়েছে তারাই তাদেরকে ভোট দিবে না। অর্থাৎ বিশাল একটা কনফিউশনের মধ্যে থাকবে সেকেন্ড চেয়ারম্যান ও তার মামা। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের 383তম পর্ব দেখার আমন্ত্রণ রইল।